নমস্কার, আমি ডক্টর সব্যসাচী সরকার, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেটিশিয়ান। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা একটু অদ্ভুত, মজাদার এবং তার সাথে খুবই ইনফরমেটিভ। অদ্ভুত বলতে, আপনি কি জানেন এই পৃথিবীতে 800 কোটি যে জনসংখ্যা আছে তার মধ্যে অর্ধেক, অলমোস্ট 400 কোটি মানুষ আনপ্ল্যান্ড প্রেগনেন্সির জন্য পৃথিবীতে এসছেন। মানে তাদের কোনো প্রেগনেন্সি প্ল্যানই ছিল না বাবা মায়ের, বা তাদের আসার কথাও ছিল না, তারা অলমোস্ট আনওয়ান্টেড বা আনপ্ল্যান্ড। যাই হোক, যেটা বলার, এখান থেকে বোঝা যায় যে প্রি কনসেপশনাল কাউন্সিলিংয়ের গুরুত্ব কতটা আছে এবং সেটার অ্যাওয়ারনেসের অভাব আমাদের মধ্যে কতটা। প্রি কনসেপশনাল কাউন্সিলিং কি না, আমি প্রেগনেন্সি নেব, তার জন্য আমি প্ল্যান করব, আমি আমার ডাক্তারবাবুর কাছে যাব, আমার ডাক্তারবাবুর কাছে আমার হেলথ স্ট্যাটাসটাকে জানাবো, আমার কিছু বেসিক রুটিন চেক আপ হবে, সেই রুটিন চেক আপের যা যা টেস্ট হবে তাতে যদি কোনো অসুবিধা হয় তার চিকিৎসা করব। কিছু ভ্যাকসিন আছে যেগুলো আমরা দিতে পারি যাতে প্রেগনেন্সিতে কোনো অসুবিধা না হয় বা বাচ্চার কোনো অসুবিধা না হয়, সেটা নেব। কি ফলিক অ্যাসিড এবং এরকম কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমরা খেতে পারি 3 থেকে 6 মাস ধরে প্রেগনেন্সির আগে। তাহলে বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট বা জন্মগত ত্রুটি, কনজেনাইটাল অ্যানোমালি যেটাকে বলি, সেটার চান্স অনেক কমে যায়। এই পুরো ব্যাপারটাকে যদি আমরা নিজেদের আন্ডারে কন্ট্রোলে রাখি এবং তারপরে যদি আমি প্রেগনেন্সি নেই, সেই প্রেগনেন্সির পথটা হবে অত্যন্ত সুগম এবং আউটপুটও হবে সুফল। কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে, ভারতবর্ষে, আমার তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে মনে হয় 95% প্রেগনেন্সি আর আনপ্ল্যান্ড। তাই আপনারা যখন প্রেগনেন্সি প্ল্যান করছেন, আপনারা আপনার ডাক্তারবাবুর কাছে যান, গাইনোকোলজিস্ট ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা জানান, কোনো রোগ থাকলে সেটাকে ঠিক করুন, তার ফিটনেস আগে নিজের হেলথ স্ট্যাটাসটাকে চেক করুন, তারপরে ওষুধ খেয়ে নিজেকে তৈরি করে প্রেগনেন্সি নিন। তাতে মা এবং বাচ্চা দুজনের ক্ষেত্রেই জার্নিটা অনেক স্মুথ হবে এবং আউটকাম অনেক বেশি ভালো হবে। থ্যাংক ইউ।